সোনালী আলোয় ঝলমল করা একটি ট্রফি, গায়ে খোদাই করা ইতিহাস, ঘামে ভেজা মাঠ আর কোটি কোটি মানুষের স্বপ্ন। ফিফা বিশ্বকাপের সেই পরম আরাধ্য ট্রফি কয়েক ঘন্টা ছিল ঢাকায়। 2013, 2022 এর দুই স্মৃতির পর 2026 সালের বিশ্বকাপের আগে তৃতীয়বারের মতো বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি। এবছরের 3 জানুয়ারি সৌদি আরব থেকে শুরু হয়েছে এই ট্রফির বিশ্বভ্রমণ। মিশর, তুরস্ক, অস্ট্রিয়ার ইতিহাস আর সংস্কৃতির দেশ পেরিয়ে ট্রফিটি ভারত হয়ে পৌঁছায় ঢাকায়। 6 কেজি 175 গ্রাম ওজনের সোনালী এই ট্রফি শুধু স্পর্শ করতে পারেন বিশ্বকাপ জয়ী দেশ, কোচ ও খেলোয়াড়রা। এবার এই ট্রফির সাথে বাংলাদেশে আসেন 2002 সালের ব্রাজিলের বিশ্বকাপ জয়ী গিলবার্তো সিলভা। বাংলাদেশে পৌঁছানোর পর বিমানবন্দরে ট্রফিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায় আয়োজক প্রতিষ্ঠান কোকা-কোলা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়াল। সাথে ছিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। Football is a sport that unites all languages, culture, ethnicities and religions. So with the spirit of football and with the spirit of the World Cup trophy here today in Bangladesh, with this trophy আমি মনে করি আরো মোটিভেশন আসবে। আর এই ট্রফি আই থিঙ্ক ফর দ্য নিউ জেনারেশন মেবি ওয়ান ডে বাংলাদেশ নিজে একটা চ্যাপ্টার লিখতে পারেন ইন দ্য ওয়ার্ল্ড কাপ সেন্স। 150 দিনের বিশ্ব ভ্রমণে 35টি দেশের 75টি স্থানে দেখানো হবে এই ট্রফি। বাংলাদেশের ট্রফি প্রদর্শিত হয়েছে রাজধানী একটি 5 তারকা হোটেলে, যেখানে বাফুফে কর্মকর্তাদের পাশাপাশি ছিলেন সাধারণ ফুটবল প্রেমীরা, যাদের আমন্ত্রণ করেছিল আয়োজক প্রতিষ্ঠান। যে হয়তো জাস্ট ফুটবলে পা দিয়েছে সেও স্বপ্ন দেখে যে কোনোদিন সে বিশ্বকাপে খেলবে। সো বিশ্বকাপ এবং ফুটবলের আকর্ষণটা এরকম, ইটস এ গ্লোবাল অ্যাট্রাকশন। ব্রাজিল, আই টোল্ড ইউ, আমি চাই ব্রাজিল হেক্সা কমপ্লিট করুক এবার। আমি ব্রাজিল ফ্যান। অনেক ভালো লাগতেছে, আমি এখনো বিলিভ করতে পারতেছি না যে আমি দেখছি। আমি আসলে ব্রাজিল সাপোর্টার সবসময় ছিলাম, এখনো আছি। সো যদি ওদের হাতে ট্রফি নাও উঠে কষ্ট অবশ্যই পাবো। এখনকার প্লেয়ার আমাদের অনেক ভালো, লাইক হামজা চৌধুরী, জায়ান আহমেদ, ফাহামিদুল ইসলাম, সমিত সোম। সো তারা যদি ট্রাই করে তারা ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপে যেতে পারবে। 26 ওয়ার্ল্ড কাপটা পর্তুগালের কাছে যাক, CR7 ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে যাক। এবারও ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ পাননি বাংলাদেশ পুরুষ ও নারী ফুটবল দলের সব খেলোয়াড়। ঢাকা হতে ট্রফি গিয়েছে দক্ষিণ কোরিয়ায়, শেষ গন্তব্য মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম।